ডুয়েল গভর্নেন্স ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড ক্লাইভ 1765 সালে। দ্বৈত মানে দুই, আর লর্ড ক্লাইভ ছিলেন চালাক। তিনি দুই হাত কোম্পানি ও নবাব লুটেপুটে খাওয়ার ব্যবস্থা করেছিলেন। মনে রাখুন, ক্লেভার ক্লাইভ, দ্বৈত লাইফ। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটি এবং এর প্রতিষ্ঠাতা কে? মৌর্য সাম্রাজ্য, প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। এই সময় গ্রিক দূত মেগা মেগাস্থিনিস এসেছিলেন। মৌর্য সাম্রাজ্য ছিল বিশাল এবং মেগা, তাই সেখানে এসেছিলেন মেগা স্থিনিস। আর চন্দ্র বা চাঁদ যেমন আকাশে একা, তেমনি চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন প্রথম সম্রাট। চীনা পরিচারক ফা ইয়েন কার শাসনামলে বাংলা বা ভারতে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। ফা দিয়ে মনে রাখুন ফার্স্ট, যিনি প্রথম চীনা পরিব্রাজক। আর ফা ইয়েন নামে শেষে ন আছে, তিনি ছিলেন বিক্রমাদিত্যর, যার নামের শেষে জ থাকলে চন্দ্রের মিল খুঁজুন। ফা ইয়েন দেখতে গিয়েছিল বিক্রমের জৌলস। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত হলেন দুই অক্ষরের নাম, যার ফা ইয়েন, তিনি এসেছিলেন। এইচ দিয়ে শুরু কোন পরিব্রাজক এইচ দিয়ে শুরু হওয়ায় রাজার আমলে আসেন? হিয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের আমলে। মজার বিষয়, এইচ ফর হিউয়ান সাং, এইচ ফর হর্ষবর্ধন। হিয়েন সাং শিইউকি বই লিখেছেন, যা মনে রাখতে পারেন তিনি হর্ষবর্ধনের রাজ্যের সব কি বা সব কিছু দেখে লিখেছিলেন। সুলতান আমার বন্ধু, এই উক্তিটি কার সাথে মানানসই এবং তিনি কার আমলে এসেছেন? ইবনে বতুতা, তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছেন। মোহাম্মদ বিন তুগলক ইতিহাসের পাগলা রাজা বলা হতো। ইবনে বতুতার শব্দের সাথে তুগলকের অদ্ভুত মিল আছে। মনে রাখুন, বতুতার জুতা ছিঁড়েছিল তুগলকের দরবারে। তিনি বাংলাকে দোজকপুর, আস্ত নিয়ামত বা ধন সম্পদপূর্ণ নরক বলেছিলেন। বাংলাদেশের চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট কে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস 1793 সালে। কর্ন মানে শস্য, আর শস্য হয় জমিতে, আর জমির বন্দোবস্ত করেছিলেন কর্নওয়ালিস। মনে রাখুন, কর্ন ফলানোর জন্য জমির পার্মানেন্ট করলেন কর্নওয়ালিস। মাৎস্যান্যায় বা অরাজকতা কোন বংশের উত্থানের মাধ্যমে শেষ হয়? পাল বংশ, গোপালের নির্বাচনের মাধ্যমে।